ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব যে আসেন আসেন। আরে ভালো আছে না? আলহামদুলিল্লাহ। বসেন, বসেন। এ বাবু, আমি তো অনেক ব্যস্ত মানুষ, বুঝছেন? হ্যাঁ। আপনি আমার যে দায়িত্বগুলো দিয়েছিলেন, আমি অতি ব্যস্ততার সাথে সমস্ত কাজ কমপ্লিট করেছি ইনশাল্লাহ। অসংখ্য অগণিত মেয়ে দেখেছি, বুঝছেন? এখন মায়ের কি বায়োডাটা দেখবেন নাকি মায়ের ছবি দেখবেন? না ছবি দেখেন। আর ওয়ালাইকুম আসসালাম। এ কিডা? আমার ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সামনের নাগাল ছেলে আপনার। আলহামদুলিল্লাহ। আপনি আগে বলবেন না। এই যে এই যে যে ছবি, এই যে যে প্রথম মেয়েটা দেখতেছেন, এটা হলো চৌধুরী বাড়ির মেয়ে। সেরকম ফার্স্ট টু ক্লাস ছবি এবং ভালো মেয়ে। আর এই যে যেটা দেখতেছেন, এটা হলো মোল্লা বাড়ির মেয়ে, এক বাপের একই মেয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা চিন্তা করতেছি চাচা, মেয়ে পাইছিলাম অসাধারণ একটা, যেমন চেহারা তেমন ফিটনেস, সেই রকম তার গেলেমার, লেখাপড়াও সব ঠিক আছে, কিন্তু একটু গরিব। গরিব হোক তার তো সমস্যা নেই আমার, মেয়ে ভালো হইলে চলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি এত উদার বনের মানুষ তা তো আমি জানতাম না। তো যাই হোক, তাই যদি হয়ে থাকে, এই যে মেয়েটার ছবি নেইছেন, এইটা দেখার ব্যবস্থাই করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাহলে তো কাম হয়ে গেছে। তা ঘটনা হলো, কয়দিনের ভিতর কাজটা করলে ভালো হয়? আপনি একটু ডিসিশন দেন। আপনি কালকে দেখার ব্যবস্থাই করেন। আগামীকালকে? আরে সর্বনাশ, এত তাড়াতাড়ি, এত আর্জেন্ট, তাইলে তো আমার দড়ির উপর থাকতে হয়। মেয়ের বাড়ি যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের আবার আপনাদের বসার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তা আমি আজকে আর দাঁড়াচ্ছি রে, আমি আজকের মতো উঠি। তাইলে চাচা স্যার, আমি আসি। হ্যাঁ, ওই চাচা, ও বুঝছি। এই আর কি ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, আরে সি এগুলো কি দরকার ছিল? মাশাআল্লাহ, আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যে ঘটনা হলো বাবা, ঠিক মতো ঘুমাইও, খাওয়া দাওয়া করিও নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হলো দাদা, বুঝলেন, খাবার দাবার সবই তো হইল। এখন মায়ের যদি একটু দেখতে চাও, তাহলে আপনার ডাকে দেখাতে পারি। হ্যাঁ ডাক দেন। ভাই, তুমি তোমার বোনটার একটু ডাক দাও। বলি তামান্নাকে একটু নিয়ে আসো। এখন ব্যাপারটা হলো, ওয়ালাইকুম আসসালাম। বসো। তা চাচা, আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ মা, তোমার নামটা কি? তামান্না। পড়ালেখা কোন পর্যন্ত করছেন? আয়ে পরীক্ষা দিব সামনে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো, কোরআন শরীফ? পড়তে পারি। ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, একটু দাঁড়ান তো দেখি, হাতটা দেখি মা। আচ্ছা, বসুন, আপনি বসুন। হ্যাঁ মা, তাহলে তুমি আসতে পারো। ওয়ালাইকুম আসসালাম। তা যাই হোক, এখন চাচা ঘটনা হইলো, বুঝছেন, মাশাআল্লাহ, মেয়ে দেখে তো পছন্দ। হ্যাঁ পছন্দ হয়েছে। যেরকম যেরকম বলছি সেরকমই তো পাইছে, কোনো সমস্যা না নেই। কোনো সমস্যা নেই। এখন চাইলে আমরা দিন কান দিয়া বাবদি কথাবার্তা রাখি বলতে পারি। হ্যাঁ কথা বলতে পারি। আমার কিছু কথা আছে। তা তোমার আবার কি কথা? আমি 12 বছর বাইরে থেকে আসছি, এখন দেশে আসছি। আমি বিয়ে করলে মোটর সাইকেল, ফ্রিজ, টিভি এবং কিছু টাকা ক্যাশ নিব। আমি দেশে ওই টাকা দিয়ে ব্যবসা করব। না এটা চলবো না। আমি কোনো যৌতুক নেব না, যৌতুক নেব না। এ হলে আমি বিয়ে করব, তা না হলে আমি বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, কিন্তু যে ওই একটু তাড়াহুড়ার মাঝে আছি।
কোথায় যাচ্ছেন? আমার গ্রামে একটা মেয়ে আছে, খুব অসাধারণ চেহারা, সেই রকম লম্বা চওড়া, সেই রকম তার চুল, লেখাপড়ায় যেমন ভদ্র তেমন। কিন্তু ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য ওই গ্রামে যাচ্ছিলাম একটা ছেলে দেখার জন্য। আপনার কি দরকার আছে দূরে যাওয়ার? আমার ঘরেই তো ছেলে আছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ, তাহলে তো আর দূরে যাওয়ার প্রয়োজনই আসে না। আপনার ঘরে যে এত সুন্দর ছেলে রয়েছে, তা ছেলেটা কি করে? ছেলে আমার বিয়ে পাস, ছেলে চাকরি করে। বাহ 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 বাহ। হ্যাঁ চলেন, আমার ছেলেকে দেখবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ আপনার ছেলেটা অবশ্যই আমাকে একটু দেখাবেন, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কটক সাহেব, এই তো আমার ছেলে রনি। আলহামদুলিল্লাহ। আরে তো সোনার টুকরো ছেলে, আপনি আগে বলবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ছেলে আপনার। তো চলুন ঘটক সাহেব, আমার বাড়িতে এক কাপ চা খাবেন। আজকে আর যেতে পারছি না, যে উদ্দেশ্যে যাব সেটা এখানেই হয়ে গেল। সুতরাং আজকে আর যাচ্ছি না, এখন ছেলে দেখা হয়ে গেছে, বিয়ের দিন খান কবে কি দেখি, কিংবা মেয়ে দেখার দিন খান আপনি বলেন, আমি ইনশাল্লাহ সেই অনুপাতে মেয়েদেরকে খবর দেব। ঠিক আছে, আপনি বাড়িতে যান, গিয়ে আপনি দিন ধার্য করেন কবে আচ্ছা, যাব, তারপর আমি আমার ছেলে রনিকে নিয়ে আসবো। তাইলে তো আর কোনো কথাই নেই, তাহলে আজকের মতো আমি আসি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, ভালো থাকবেন। ঘটক সাহেব, জি, মেয়ে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা বাবা রনি, বাবা রনি, তোমার কি পছন্দ হয়েছে? জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাইলে তো আর কোনো সমস্যা নেই। বারেক সাহেব, তাহলে বিয়ের কথাটা পাকা করি। ঠিক আছে ঘটক সাহেব, বিয়ের কথাবার্তা ঠিক করেন, কিন্তু আমার একটা দাবি আছে। আমার ছেলে কিন্তু এমনি এমনি বড় হয়নি, টাকা পয়সা খরচ করে বিয়ে পাশ করিয়েছি। বিয়ে তো করামও ঠিক আছে, বিয়ের তো একটা খরচ আছে, তা যদি একটু আপনারা দেখতেন। বাবা, আমি একজন শিক্ষিত ছেলে, আর আমি শিক্ষিত ছেলে কিভাবে যৌতুক নিব? আমি যৌতুক ছাড়াই বিয়ে করব এবং এই মেয়েকেই বিয়ে করব। এই তো তুমি যদি কিছু মনে করো, তাহলে আমার কিছুই করার নেই। আজ থেকে আমি তোর বাবা না, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। ঠিক আছে, আমি চললাম। বাবা রনি, তোমার বাবা তো রাগবাগ করে চলে গেল, এখন কি দেখি করবা তুমি বলো তো দেখি। বাবা জি চাচা, আপনি বিয়ের সকল আয়োজন করেন, আমি আমার বাবার দিকটা দেখতেছি। আলহামদুলিল্লাহ। তোর এত বড় সাহস, তুই বউ নিয়ে আমার ঘরে উঠেছিস? তুই তাড়াতাড়ি বের হয়ে যা আমার বাড়ি থেকে, যা বের হ যা। দেখেন আজকের মতো ছেলেটা। ঘটক, তোমার আর কোনো কথা নেই, যাও বের হও, বের হও, যাও তুমি, বের হও তোমরা। রনি ভাই, এই রনি ভাই, রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাতিজা? এই তো ভালো, ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো। রনি ভাই বাসা আছে? ওর কথা বলো না বাবা, ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। কিসের জন্য চাচা? জানো না বাবা, আমার ইচ্ছা ছিল যৌতুক নিয়ে ওকে বিয়ে করাবো, ওই আমার কথা অবাধ্য হয়ে বিয়ে করে বউ নিয়ে এসছে আমার বাড়িতে। চাচা কি করছেন আপনি? এটা তো আপনি অন্যায় করছেন। কেন বাবা, আমি কি ভুল করেছি? কেন চাচা, জানেন না আপনি এই সমাজে যৌতুক নেওয়া এবং দেওয়া দণ্ডনীয় অপরাধ? কি কো বাবা? শুধু তাই না চাচা, এর কারণে জেল জরিমানা হতে পারে। তাহলে এখন উপায়? তাহলে উপায় চাচা, এখন রনি ভাইকে এবং রনি ভাইয়ের বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। তাহলে চলো বাবা, রনিকে আর রনির বউকে তাড়াতাড়ি নিয়ে এসি। আচ্ছা চাচা, এখন চলো চলে। চলো বাবা। কোনো টেনশন করার কিছু নাই, আল্লাহ ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আবার রনি, তোদেরকে নিতে আসছি, চল বাবা বাড়িতে চল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রনি, তোমার বাবা তার ভুল বুঝতে পারছে, সুতরাং বউকে নিয়ে সুন্দরভাবে বাড়িতে যাও। আসো বোমা, আসো, আসো বাবা। দান
এইবার একখান কথা আছে, যদি দর্শক যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই সমান অপরাধ। এছাড়া যৌতুক দেওয়া এবং নেওয়ার জন্য জেল জরিমানার বিধান আছে। তাই আজ থেকে আমরা কেউ যৌতুক